সো ওয়েলকাম টু আওয়ার গার্ডেন ট্যুর। সো এইটাই হচ্ছে আমাদের পুরাটা গার্ডেন। সো আমি এটাকে 3টা পার্টে ভাগ করছি। সো ফার্স্ট উইল বি এই পোর্শনটা প্রথমে দেখাবো, এটা হচ্ছে পার্ট 1। দেন হচ্ছে যে আমি এই পোর্শনটা দেখাবো, এটা হচ্ছে পার্ট 2। অ্যান্ড এরপরে হচ্ছে যে ওই যে এখানে এই পাশে পেছনে যেটা আছে ওখানে হচ্ছে ওইটা পার্ট 3। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে একটু ব্যাক স্টোরি দিই, সেটা হচ্ছে যে আমাদের আসলে আগে আরও বেশি গাছপালা ছিল, বাট উইথ টাইমটা অনেক কমে গেছে। পার্টন নিয়ে আমার গলা অনেক খারাপ। তারপরও তো এখানে ম্যাক্সিমাম গাছ যেগুলো আপনারা দেখতেছেন, এখানে কিন্তু অনেকটাই আমার আম্মুর কন্ট্রিবিউশন আছে, অনেক বেশি। আর আমার আম্মু অনেক বেশি শৌখিন গার্ডেনিং এই জন্য। তো আমিও হালকা পাতলা আমার মায়ের মতোই হয়েছি। দ্যাটস ওয়াই আই অলসো ফল ইন লাভ উইথ গার্ডেনিং। সো এটাই আর কি। ও আরেকটা কথা বলে দিই, আমাদের কিন্তু গার্ডেনটা এই পোর্শনটা অনেক সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর ছিল আসলে বলার বাইরে। কিন্তু গাছগুলো কেটে ফেলছি, এটা পিছনে আসলে ব্যাক স্টোরি আছে, আমি ভিডিও দিছি কেন করছি। তো এখানে এগুলো কেটে ফেলছি তার কারণ অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এটা প্রচুর সুন্দর ছিল, কারণ এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ফুল গাছ, এইটাও ফুল গাছ। সো এগুলো যখন ধরে তখন কেমন লাগে আমি এটা অ্যাড করে দিব এখানে, এই ভিডিওতেই অ্যাড করে দিব, আপনারা দেখে নিন। সো এখন কেটে ফেলছি যেহেতু বর্ষাকাল, এখন আবার বাড়বে গাছ। সো এই কর্নারটা দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে যে মৌসন্দা গাছ, এটাও আমার আম্মু রোপণ করছিল। সো এই মৌসন্দা গাছটা অনেক সুন্দর লাগে, অনেক ফুল হয়ে থাকে। কি এর পাশে যেটা গাছ দেখতেছেন এটা হচ্ছে যে স্টার ট্রি বলে এটাকে। এটা বড় হলে অনেক সুন্দর লাগে। ঠিক এইটার মতো সেম একটা আছে আমাদের এই পাশে, ঢাল কেটে ফেলছি। কারণ হচ্ছে এটা আসলে বাঁকাভাবে উঠতেছিল, তো আমরা চাচ্ছিলাম যে সোজা করে যেন উপরে উঠবো, তাই এটা কেটে ফেলছি। আর এখানে যেখানে আপনারা এত ময়লা বা গাছের ঢালপালা দেখতেছেন, এটা আসলে এই জন্যই যে অনেক গাছগুলো কিন্তু কাটা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সের একটা সাইড। দেন হচ্ছে এদিকে আছে গারাজ, এটা হচ্ছে যে গাড়ি রাখার জন্য ইউজ করতো, বাট এখন আমরা টুকটাক জিনিসপত্র রাখি। তো এখানে হচ্ছে একটা পেয়ারা গাছ আছে, দেখেন কাটিং করা যে আসলে কত ভালো সেটার প্রুফ হচ্ছে এটাকে 3বার কাটা হয়েছে, মানে একবার কাটছে তারপর আবার কাটছে। এটা গরু রাখার কারণে আসলে কোরবান হয়েছে কিছুদিন আগে, তো গরু রাখার কারণে এটা আবার কাটা হয়েছে, তারপরে আবার কাটা হয়েছে। এখন 3বার কাটার পর দেখেন গাছটাতে কতগুলা ড্যাম বের হয়েছে, দেখেন অনেক ড্যাম বের হয়েছে। তো এখানে দেখেন এই পাশ কিন্তু অনেক সুন্দর ছিল, ফুলে ভরা ছিল, বাট এগুলো কাটছে। এখানে আছে যে এই হলুদ যেটা দেখতেছেন, এই হলুদ ফুলটা, এই যে এটা হচ্ছে রাধাচূড়া গাছ। এটারও ব্যাকস্টোরি আমার, এইটা ফুল কীভাবে করবেন আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি, আপনারা দেখে নিতে পারবেন। এটা বীজ থেকে অনেক ইজিলি ফুল করা যায়। আমাদের টোটাল মনে হয় 5টার মতো আছে গাছ, বড় বড় বীজ থেকে হয়েছে। আর এটা দেখেন এটার সাথেই মিক্স হয়ে একটা গাছ হয়েছে, যেটাকে আমরা বলি খই ফুল, কারণ এটা দেখতে অনেকটা খইয়ের মতো দেখছেন, এটা এই জন্য আমরা বলি যে খই ফুল। সো এটাও ঢাল থেকে ইজিলি কিন্তু হয়ে যাবে, তারা ঢাল রোপণ করলে হয়ে যাবে গাছটা। সো এটা সুন্দর লাগে, হলুদ আর বেগুনি যখন মিক্স আপ হয়ে একদম ফুটে থাকে, এটা সুন্দর লাগে, আরও বেশি ফুটবে কিছুদিন পর। নাও এই গাছটার অবস্থা দেখে। এখন আপনারা বলতে পারেন কি এটার একদিকে পাতারি অবস্থা কেন, কারণ হচ্ছে এটার এই কিছুদিন আগে এখানে একটা অনেক বড় বোলার বাসা ছিল, এই যে দেখতেছেন, এই যে এই বোলার বাসাটা পুড়ায় ফেলা হয়েছে, কারণ এগুলো কামড়তে অনেক। সো ওইটার কারণে এটা আসলে একটু একদিক দিয়ে পুড়ে গেছে লাগতেছে। সো আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের প্রায় 4 থেকে 5 বছরের পুরনো শরীফা গাছ। এটাতে এবার অনেক শরীফা ধরছে, প্রায় 10-12টার মতো ধরছে। এই যে দেখছেন শরীফা, ওই ওখানে একটা আছে দেখেন। এটা আসলে কাটা হয়নি, মানে এগুলো হচ্ছে যে 1st জেনারেশন থেকে এইভাবে ফল ধরতেছে। এটা কিন্তু কাটা হয় নাই, কেটে দিব এটা, কারণ কেটে দিলে আরও নিচ থেকে শাখা পোশাখা বেরোবে। এটা সোজা দেখছেন, সোজা নিচ থেকে উপরে উঠে গেছে, কিন্তু এটা আসলে ঠিক নেই, কেটে দিতে হবে অর্ধেক, তারপরে সাইড থেকে ঢালপালা বের হবে। আপনারাও এটা করবেন, ডিরেক্ট 1 জেনারেশন ঢালা থাকলে ফল কম ধরবে। এটা হচ্ছে যে লেবু গাছ, এটা এখনো ছোট্ট লেবু গাছ। এটা হচ্ছে আমার আব্বুর খুবই পছন্দের প্রিয়, মানে আমার বাবা যেখানেই পারে সেখানে আসলে পেঁপে গাছ রোপণ করে, কারণ আমার আব্বু অনেক পছন্দ করে। এটা হচ্ছে যে র্যান্ডমলি আব্বু করলার বীজ ফেলছে, ওইটা থেকে আসলে হয়ে গেছে করলার বীজগুলো। আর এখানে ঢালপালা দেখতেছেন, এগুলো আমরা কেটে ফেলছি আর কি এখানে। সো এগুলো গাছপালার জন্য ইউজ করা যেতে পারে। একটা মজার জিনিস দেখেন, এটা হচ্ছে খেজুর গাছ। এটা ছোটোবেলায় আমার ভাইকে রোপণ করছিল, ওইটা থেকে হয়েছে কীভাবে আসলে আমি দেখে দিলাম কেমন হয়ে গেছে। খুব রেয়ারলি দেখা যায় বাসা বাড়িতে খেজুর গাছ। এইগুলো গাছগুলো দেখতেছেন, এই যে এখানে ঢাল কেটে দিছি,
এখানে গাছগুলো দেখতেছেন ঢাল কাটা, এইগুলো হচ্ছে সেম এই গাছগুলাই, মানে রঙ্গন ফুল গাছ আমাদের থেকে প্রায় 4 রকমের আছে। সো এটা হচ্ছে হলুদ, আর 4 না 5 রকমের আছে। এটা হলুদ ছিল, এটা পিঙ্ক ছিল, যেটা কেটে দিছে। এটা হচ্ছে যে এটা ছিল একটা রেড, একদম রেড কালার, এটা ছিল হচ্ছে যে অরেঞ্জ কালার। এই 3টা কেটে দিছে কারণ এগুলো আবার বাড়ার জন্য বেশি ঝোপালো হয়ে গেছে, ফুল কম ধরতেছিল তাই। এটা হচ্ছে যে বাগান বিলাস গাছ, এটা কেটে ফেলছি কারণ হচ্ছে যে এটা বেশি উপর উঠে যাচ্ছে। আর ঠিক উপরে হচ্ছে আম গাছ, তো আম গাছের বেয়ে বেয়ে যে উপর উঠে যাচ্ছে এটা আসলে দেখতে হয়ে যাচ্ছে, বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে, যে কয়েকটা ঢাল কেটে দিছি। এগুলো শুকাই গেলে টানতে সুবিধা হবে তাই। এগুলো মিনি স্টার না, এটা একটা নাম আমি এক্স্যাক্টলি জানি, এগুলো মনে হয় মিনি স্টার সামথিং এরকম কিছু একটা নাম ছিল। তো এগুলো সাইডে সাইডে লাগানো থাকে। এখানে যেটা দেখতেছেন এগুলো আমাদের সামনে দিয়ে আছে, এগুলো হচ্ছে কলাবতী গাছ, রেড কালারের ফুল ধরে এগুলোতে। এটা কি জানেন, দেখেন আমরা বিচি ফেলছি র্যান্ডমলি, মিষ্টি কুমড়া গাছ একটা হয়ে গেছে, আর এখানে আমি শাকের বিচি ফেলছি। যদি আমার ভুল হয়েছে, এখানে ফেলাটা উচিত হয়নি, কারণ হচ্ছে এখানে মানুষ যাওয়া আসা করে ম্যাক্সিমাম গাছে ঘুরে দেয়। সো এই আর কি। এই যে দেখছেন 2 কালারের ফুটে থাকলে কি সুন্দর লাগে, এটাই জন্য একসাথে রোপণ করা হয়েছে খই ফুল গাছ আর গাঁদা ফুল। এখানে দেখেন, এখানে আবার আমাদের অনেক বড় বড় গাছ আছে। এটা হচ্ছে কমলা গাছ, এটা আমার টবে রুকছিল প্রায় 6-7 বছর হয়েছে। এটা এখনও বীজ থেকে রুকছে, তো এই জন্য খুব স্লো গ্রোথ। তো এটা কমলাতে আমি ট্রান্সফার করে দিয়েছি এখানে, যাতে বাড়তে পারে। এখানে আবার ফল গাছ ভালো হয় এই সাইডে, এই জন্য আমরা ফল গাছ রোপণ করি। এটা হচ্ছে আম গাছ, আম গাছে এখনো পর্যন্ত এটাতে ধরে নেই, কম ধরে। এটাতে আবার অনেকগুলো আম ধরে, এটাতে ধরে না, এই জন্য জানি না আসলে এটা কেন ধরে না এখনও, আসলে এগুলো টাইম লাগে। দেন হচ্ছে এটা কি গাছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ, এটাতে এবার কাঁঠাল ধরছে, আমরা পেরে খাইও ফেলছি। দেন হচ্ছে যে আর কি আছে, এই যে দেখেন এটা কি গাছ জানেন, ওই আপনারা মেহেদি দেন না হাতে, এই যে মেহেদি আমিও দিছি। এই যে এই মেহেদি গাছ আছে না, এই মেহেদি গাছ হচ্ছে যে ওই যে পিছনে আমার পিছনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে মেহেদি গাছ। এই দেখেন কচু গাছ, আমাদের এখানে হাজার হাজার কচু গাছ আছে, যেখানে সেখানে দেখবেন উঠে যাই। প্লাস হচ্ছে অনেকগুলো গাছ আসলে আমি নিজেও চিনি না, আপনারা কেউ চিনলে আমাকে বলিয়েন, কারণ অনেকগুলো গাছ আমি নিজেই জানি না এত বড় বড় গাছগুলো কিসের আসলে। সো এটা হচ্ছে যে আম গাছ, এটাও আম গাছ, এটা কাঁঠাল গাছ। দেন এটা মোস্ট প্রবাবলি এটা হচ্ছে জলপাই গাছ, এটা আমি শিওর না। এই যে দেখেন তো, এটা কি গাছ, আপনারা চিনলে আমাকে বলিয়েন এটা কী গাছ, আমি তো ফাইন্ড আউট করতে পারতেছি। এই যে এটা কী গাছ, মনে হয় জলপাই গাছ, আমি তেমন একটা শিওরও না। এই যে পিছনে একটা গাছ দেখতেছেন না, এটা হচ্ছে যে গাব গাছ, দেখেন গাব ধরছে, অনেক গাব পারছি এবার, অনেকগুলো গাব পারছি। আপনাদেরকে সাইড আপ করে দিব কতগুলো আমি গাব পারছি এবার। গাছটা মাশাআল্লাহ অনেকগুলো গাব ধরে। এটা কি গাছ আমি আসলে জানি না, আপনারা জানলে বলেন এটা কী গাছ, এত বড় গাছ কী সেটাও আমি জানি না। তবে আমার মনে হচ্ছিল এটা মোস্ট প্রবাবলি শিউলি ফুল গাছ মনে হয় নাকি, আমি জানি না, পাতাগুলো একটু এরকম। তারপরে এখানে একটা গাছ আছে, কোথায় জানি, এই যে এটা এই গাছটা দেখতেছেন এখানে পিছনে, এই গাছটা, এটা হচ্ছে যে পুঁতি জাম গাছ, মানে ছোটো ছোটো পুঁতি জাম ধরে, এতটুকু ছোটো, এতটুকু সাইজের পুঁতি জাম ধরে। সো এই পাশে অনেক ময়লা হয়ে গেছে, জিনিসপত্র রাখতে এগুলো সব পরিষ্কার করতে হবে। দেখেন কী অবস্থা, নাও যাইতেও ভয় লাগে, মাকড়সাকে আমি আরও ভয় বেশি পাই। তো এখানে আরেকটা করলা গাছ আছে, এটা কী গাছ এটাও জানি না আমি আসলে, এটা কী গাছ আপনারা জানলে আমাকে বলে দিয়েন এটা কী গাছ। এখানে একটা গাছ আছে, এটা কী গাছ এটাও জানি না। এই পিছনে একটা আছে, এটাও জানি না কী গাছ। এটা কী গাছ, এটা মনে হয় পাতাবাহার টাইপের কোনো গাছ, দেখছেন আমাদের আগাছার মতো পাতাবাহার গাছ, আমরা নিজেই জানি কী গাছ। এটা হচ্ছে আবার করলা গাছ, সেম খাইছি কয়েকবার করলা এটা থেকে। সো এখানে এতটুকু আর কি, আর এখানে কলা গাছ আছে অনেক বড় বড়, 3-4টা আছে। ও আপনার দেখি একটা মজার জিনিস থেকে, এটা হচ্ছে যে এই দেখেন কত বড় বলার বাসা, একটা তো জ্বলাইতেছি, চারটা বেশি কাছে যাচ্ছে না, পরে আমাকে পাবে। এই যে দেখছেন হচ্ছে বলার বাসা, বাপ রে বাপ, অনেক ভয়ঙ্কর ব্যাপার ভাই, এগুলো থেকে আমি দূরে থাকাটাই বেটার মনে করি। দেন এখানে একটা বড় গাছ দেখতেছেন না, এটা হচ্ছে জাম গাছ, অনেক বড় জাম গাছ, আমাদের এখানে অনেক বয়সের গাছ আছে। এটা হচ্ছে আম গাছ। এখানে একটা গাছ দেখতেছেন না, এটাও কাঁঠাল গাছ, এটার কাঁঠাল কিছু টাইম আগে পারছি, সেটা আমি অ্যাড করে দেবো, দেখে নিন। এই গাছটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আম গাছ, এটার আমগুলো হয় যে ছোটো ছোটো এতটুকু সাইজের আম হয়, বাট বিশ্বাস করেন এত মজা বলার বাইরে মজা। আর এগুলো হচ্ছে দেখেন এটাতে কিছু করা হয় না বিদায়, এটার ভেতরে আগাছা হয়েছে। আগাছা বলতে দেখেন রেন লিলি হয়েছে, আমাদের এখানে আসলে আগাছার মতো রেন লিলি হয়ে দেখেন
কতগুলো রেন লিলি আপনি শুধু নামবেন আর পাই যাবেন। এখানে পিঙ্ক হোয়াইট অনেক কালার রেন লিলি হয়। তো এখানেও হয়েছে। তারপরে এখানে দেখেন পাতাবাহার গাছগুলো হয়েছে, মানুষ এগুলো টাকা দিয়ে কিনা। আর আমাদের এখানে এমনি এমনি হয়েছে, প্রত্যেকে হয় আমি নিজেই জানি না। এই যে এখানে পিছনে একটা গাছ দেখতেছেন, এটা হচ্ছে বাদাম গাছ। এটা একটা ওই পাশেও আছে। এই বাদামটা আসলে অনেক ইউনিক। আমি একটা ভিডিও দিচ্ছি, এটা দেখেন। আমি প্রথমে বুঝিনি এটা কী গাছ, পরে বুঝলাম যে এটা বাদাম গাছ। ভিতরে বাদাম হয়, খেতে অনেক মজা আর খুবই ইউনিক। আপনি সচরাচর যেখানে সেখানে দেখবেন না, এগুলো বেশি দেখছেন কতগুলা। এগুলো সব রেন লিলি সবগুলো রেন লিলি। আচ্ছা এটা কি কামিনী ফুল গাছ না? কিন্তু কামিনী ফুল এখন ধরো না কেন, আমি আসলে এটা বুঝি না। আপনারা বলেন তো এরকম কেন, আসলে কেন এমন হয়? এবারে আসেন এই পোর্শনটার আপডেট দিই। এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর লাগে এগুলা। এটাও সেম কই ফুল গাছ, এটার ঘূর্ণিঝড়ের কারণে শেষ হয়ে গেছে। এটাও সেম ঘূর্ণিঝড়ের জন্য, এটাও ঘূর্ণিঝড়। এগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিন। এটা হচ্ছে যে কই ফুল গাছ, এখন আল্লাহর রহমতে অনেকগুলা ধরছে, ড্যাম বের হয়েছে। এটা হচ্ছে কাঠগোলাপ, বড় কাঠগোলাপ যেটা থাকে সেটা। এটা হচ্ছে যে পাতাবাহার। ওই মিনিস্টারটা কেটে দিয়েছি যাতে ওইটার মতো বড় হয়, এটার মতো যাতে বড় হয়, তাই এটা কেটে দিলাম। এটাও পাতাবাহার, এখানেও পাতাবাহার হচ্ছে কিছু কিছু। তারপরে এখানে ড্যাম বের হয়েছে, এখানে এগুলোতে ড্যাম বের হয়েছে। আল্লাহর রহমত। আমি আসলে অনেক টেনশন করতেছিলাম। আচ্ছা এটা কি এটা শসা বা ক্ষীরা এরকম না? দেখা যাচ্ছে প্রত্যেকগুলো হয়ে গেছে, আসলে বীজ টিচ মনে হয় পড়ছে, এভাবে হয়ে গেছে। এখানে আবার বাগান মিল আছে, কতগুলো ড্যাম বের হয়েছে, এগুলো আমি রেখে দিয়েছি গাছ করার জন্য। আর এখানে দেখেন এটা হচ্ছে শিম গাছ, দেখছেন? এটা শিম গাছ মাশাআল্লাহ সুন্দরভাবে বড় হচ্ছে। দেন হচ্ছে এখানে একটা আছে, এটাকে কি এটা হচ্ছে যে হাইব্রিড লাউ গাছ, কিন্তু আমি এটার উপরের অংশটা কেটে দিচ্ছি যাতে একটু ভালোভাবে শক্তভাবে বড় হোক। দেন এটা হচ্ছে যে আবারও বেঁধে দিচ্ছি। এই পোর্শনটা পুরাই অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পাইতাম এই পোর্শন থেকে, কিন্তু আনফর্চুনেটলি ঘূর্ণিঝড়ের কারণে এখন কেমন অবস্থা আপনারাই দেয়। গলা প্রচুর খারাপ আমার। এই যে এটা হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে চিংড়ি ফুল বলে না, চিংড়ি ফুলটা। এটারও একটা মনে হয় ভিডিও অথবা শর্টস আমি দিয়েছিলাম। আর এটা থেকেও দেখেন ড্যাম বের হচ্ছে। আমি তো খুবই টেনশনে ছিলাম এগুলো নিয়ে, আমার মনে হচ্ছে এগুলো ড্যামও কোনো বের হবে না। সেম এটার মতোই এ পাশে ছিল, বাট সেম ঘূর্ণিঝড়ের কারণে পড়ে গেছে। দেন এই যে দেখেন স্বর্ণালু গাছ, দেখছেন স্বর্ণালু? এটা খুব সুন্দর একটা ফুল। আমি আপনাদেরকে এই ভিডিওটা দিতে মনে হয় ওই ভিডিওটা আপনারা ওই ভিডিওটা হয়তো আপনারা দেখে ফেলবেন, এইটা দিতে আর কি। তো ওই গাছটা থেকে, ওই বীজটা আমি করছিলাম, বীজ থেকে আমি বাসায় করছি স্বর্ণালু গাছ। এটা হচ্ছে যে কলাবতী গাছ আসলে এই যে এরকম দেখছেন, এরকম লাল ফুল ধরে। তো এইগুলো অনেক হয় আমাদের বাসায়, কেমনি জানি হয়ে যায়। এগুলো হচ্ছে সন্ধ্যা মালতী, এই যে এখন ফুল ফুটে নেই। এগুলো তো একেবারে আগাছার মতো হয়, এইগুলো একদম আগাছার মতো হয়ে যায়। এটা হচ্ছে লেবু গাছ, এটা কেটে দিচ্ছি একটু বড় হওয়ার জন্য। আর এটাতে মাশাআল্লাহ এবছর অনেক চামড়ুল ধরছে, মানে অনেক ধরছে। আমি দরকার হলে এখানেও অ্যাড করে দিব চামড়ুল কতগুলো ধরছে আপনাদেরকে দেখাতে। অনেক চামড়ুল ধরছে, মানে বলার বাইরে। এটা হচ্ছে রঙ্গন ফুল, অন্য ধরনের। এটা আসলে রঙ্গন ফুলে আসলে অনেক ধরনের স্পিসিস থাকে, তো এটা আরেক ধরনের। আচ্ছা এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, আমি সবজি দেখছিলাম। এই যে দেখেন লিলি, এগুলো একটু অন্যরকম। এগুলো আমি পলিনেশন করছি লিলিগুলো, যেগুলো কালার ডিফারেন্ট, হলুদ পিঙ্ক এরকম। এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে আমি দেখতে লুকলাম গাছ। শসা আছে, লাউ আছে, শিম আছে, যে শিম, মরিচ আছে দেখছেন। উপর থেকে ড্যাম কেটে দিয়েছিলাম, তো ওখান থেকে দেখলাম যে ড্যাম বের হচ্ছে সুন্দরভাবে। এই যে এটা ড্যাম কেটে দিয়েছিলাম, তারপর দেখলাম সুন্দরভাবে হলো, বাড়তেছে। এটাও হচ্ছে যে বাগান বিলাস, এটাও বাগান বিলাস। এটা হচ্ছে যে অরেঞ্জ কালার বাগান বিলাস এটা। আর এটা হচ্ছে যে রেড কালার টাইপসের। মানে আমাদের এখানে আসলে অনেক বাগান বিলাস আছে মাশাআল্লাহ। এটা কি বলতে পারবেন? এটা হচ্ছে যে এটাকে কি বলে, গত্তের কচু আমরা রোপণ করছি, এটাকে বলা হয় গত্তের কচু। আর এই যে সাদা, দেখছেন মাশাআল্লাহ, এই যে সাদা রঙ্গন ফুল। এরকমই আমাদের অনেকগুলো কালার, 5টা কালার আছে। তারপরে এটা হচ্ছে যে আমি করছি ঢাল থেকে বাগান বিলাস গাছ। আমি চাচ্ছি যেগুলো একটা বনসাইয়ের মতো করে করতে আর কি। এই যে কচু গাছ দেখছেন, আমাদের এখানে বাবা এটাতেও কচু গাছ দেখছেন। এগুলো কি করতে আলু বলে মনে হয় যত সম্ভব আমি জানি। এখানেও দেখেন রঙন ফুল গাছের বিচি হয়েছে, আমার অনেক পছন্দ, বিচি থেকে তারা হয়েছে। এইগুলো দেখছেন, এই যে দেখেন এগুলো হচ্ছে আমি ভার্সিটি থেকে এনে রোপণ করছি, আল্লাহ জানা হয় নাকি, দেখা যাক। এটা হচ্ছে কুশিয়াল গাছ, এটা হচ্ছে আমাদের কুশিয়াল গাছ। এটা হচ্ছে যে অপরাজিতা, আমি এটা বানাইছি নিজে, স্ট্যান্ডটা বানাইছি আমি। কি বলে প্লেট রাখে যে ওগুলো নষ্ট হয়ে গেছে, তো ওইটা দিয়ে বানাইছি 2টা ক্যাম দিয়ে, সুন্দর লাগতেছে যদিও। এটা হচ্ছে যে দেখেন
এটা আমি পাথর দিয়ে করছি জাপানি গোলাপ, আর এখানে বীজ রোপণ করছি। আর এগুলো হচ্ছে অর্কিডগুলো হতে আসলে টাইম লাগবে, এগুলো আমি দারাজ থেকে কিনছি আর কি। তো এটা হচ্ছে যে বাগান বিলাস সেম, এটাও আমি আনছি আমার বাসি থেকে। পিঙ্ক কালারের একটা ফুল, আমি এটা আসলে নাম জানি না কি ফুল, বাসি থেকে ঢাল রোপণ করছি। এটা হচ্ছে বেলি ফুল, আপনারা তো সবাই চিনেন। এটা খুব ধার করছি, এটার অবস্থা খুব খারাপ ছিল ওই পাশে। এটা হচ্ছে অ্যালোভেরা, এটারও রোগ হয়ে গেছিলো এক ধরনের কালো কালো ছোপ ছোপ, তো আমি পুরো ক্লিন করে আবার রোপণ করছি এটা। এটা হচ্ছে যে কাঠগোলাপ, গুলোর ঢাল রোপণ করছি, এগুলো থেকে কি সুন্দর ড্যাম বের হচ্ছে, বুঝছেন। এখানে 2 টাইপসের কাঠগোলাপ গাছ আছে, 2 রকমের কাঠগোলাপ গাছ। এই যে এখানে স্বর্ণালু গাছ করছি, এখানে একটা, দুইটা, এই দুইটা, একটা আরেকটা, পাশে আরেকটা, আর এটা আবার স্মৃতি জন্য ঢুকছি, এটার নাম জানি না। এটাকে অ্যাডেনিয়াম বলে যতটুকু আমি জানি, অ্যাডেনিয়াম ফুলসের বীজ থেকে একটা। আর এখানে বাগান বিলাস, এটা একটু রিয়াল টাইপসের বাগান বিলাস, খেয়াল দিয়ে গাছগুলো হচ্ছে আমাদের টমেটো গাছ, এটা হচ্ছে লাউ গাছ। এটা অবস্থা খারাপ হয়েছে, এই জন্য এটাকে ঠিক করার জন্য এই পাশে এনে রাখছি। এখন সো এটাই হচ্ছে এই পোর্শনের এই পাশের আপডেট আর কি। আর এখানে হচ্ছে দেখেন হচ্ছে যে সেম কাঠগোলাপ, যেটা একটু বড় সাইজের হয় সেটা। এটা হচ্ছে রাধাচূড়া গাছ, ওই যে বললাম আপনাদেরকে বীজ থেকে অনেকগুলো করছি। এটা এখন কালারফুল তাই গেছে, এটা অনেকগুলো হয়েছে বীজ থেকে। এই যে মেন লিলি ফুটছে একটা পিঙ্ক কালারের, এগুলো আমি পলিনেশন করে দিই একটা থেকে একটাতে। তারপরে এখানে হচ্ছে এগুলোকে পিছনে এগুলোকে বলা হয় কফ পাতা গাছ, এগুলো হচ্ছে মিনি স্টার গাছ। আর এগুলো হচ্ছে যে পাতাবাহার না, এগুলো হচ্ছে জাপানি গোলাপ, 2 ধরনের, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এগুলো আম্মু রোপণ করছে। এটাও মিনি স্টার গাছ, এটা হচ্ছে যে জাপানি গোলাপ, এটা আমার আম্মু রোপণ করছে, আম্মুর ক্রিয়েটিভিটি দিয়ে নারিকেলের দিয়াতে কটে। তো এখানে একটা আছে দেখছেন, এগুলো আসলে অনেক হয়, রাধাচূড়া গাছ। আর এটা হচ্ছে যে কলাবতী গাছ, কলাবতী নাকি আমার থেকে অনেক সুন্দর লাগে, এই জন্য আমার আম্মু এগুলো আসলে অনেক পছন্দ করে রোপণ করে। তাই পিছনে হচ্ছে যেটা দেখতেছেন এটা হচ্ছে পাতাবাহার। সো এখানে পেয়ারা গাছ উঠছে, এখানে উপরে যেটা দেখতেছেন বড়, এটা হচ্ছে কাঠগোলাপ। আর একটা যেটা থাকে ছোট সাইজের সেটা। তো আমাদের এখানে মোটামুটি অনেকগুলা গাছ হয়, কী গাছে নিজেও জানি না আমরা অনেক সময়। এটা হচ্ছে যে শিউলি ফুল গাছ, শিউলি ফুল খুব কম দেখা যায় এখন। ও আচ্ছা, একটা জিনিস এটা হচ্ছে এটা, এই যে দেখেন আমি বানাই, এটা আমি করছি, করে এখানে জুলাই দিচ্ছি, সুন্দর লাগে এখন অনেক, মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে। আমি এখানের মধ্যে আদা ঢুকছিলাম, আদাগুলো হয়েছে কেমন মধ্যে হবে না হয়েছে দেখলাম। এগুলো হচ্ছে পোলাও পাতা, অনেক জোস একটা গাছ, আপনারাও করতে পারেন। এগুলোকে বলা হয় পোলাও। নর্মাল ভাতও যদি আপনারা এই কয়েকটা পাতা দিয়ে দেন, ভাত পুরো আপনার লাগবে, আপনি পোলাও ভাত খাচ্ছেন, এত জোস, সব কিছুতে দিতে পারেন, মাংস থেকে শুরু করে সব কিছুতে দেওয়া যায়। আর টেস্টটা এত বেশি ভালোবাসে বলার ভাই, এটাকে সের একটা গাছ আছে। এখানে আবার কিছু গাছ, এটা হচ্ছে যে মিনি স্টার, আর এটা হচ্ছে যে রেইন লিলি হ্যাজ ইউজুয়াল। আমি বললাম না আমাদের এখানে অনেকগুলো রেইন লিলি। এটা হচ্ছে পাতাবাহার পিছনেরটা, আর এগুলো জাপানি গোলাপ। এই যে কচু গাছ দেখেন কতগুলো, পাই এই যে চিংড়ি ফুল দেখছেন, চিংড়ির মতো একটা ফুলগুলোকে আমরা বলি যে চিংড়ি ফুল। এটা দেখেন চিংড়ি ফুল, দেখতে পুরো চিংড়ির মতো। এটা হচ্ছে গোলাপ ফুল গাছ সাদা। এটা হচ্ছে যে এগুলো হচ্ছে আমার আম্মুর সাইডের কিছু কিছু গাছ। এটা বড় গাছ দেখছেন, এটা জাম গাছ, এই বছর অনেকগুলো জাম ধরছে। আর এটা হচ্ছে যে বিলম্বু গাছ, এই যে বিলম্বু গাছ, আপনাদেরকে বিলম্বু দেখায় কেমন হয় আসলে। এটাও একটা পাতাবাহার, এটা আম গাছ, এটা অনেক মজা হয়। এটা হচ্ছে যে বিলম্বু গাছ, এরকম একটা হচ্ছে যে আলিগুটের বিচি লোকছিলাম, ওখান থেকে গাছ হচ্ছে আমাদের গার্ডেনের আপডেট। এটাই আমাদের বাগান সুন্দর। তাদেরকে এত বড় ভিডিওটা বোর করে নাই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দেখার জন্য। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।